আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছো। তোমাদের সামনেই কয়েকদিন পরে এইচএসসি পরীক্ষা। সো ফিজিক্স নিয়ে আসলে অনেকে টেনশনে থাকে। তো আমি আজকে তোমাদেরকে ফিজিক্সের একটা কম্প্যাক্ট সাজেশন প্রোভাইড করব। আলহামদুলিল্লাহ, আশা করি 6 থেকে 7 বছরের আমার অভিজ্ঞতার আলোকে তোমাদের এই ফিজিক্স সাজেশনটা তোমাদের অনেক কাজে লাগবে। হোপফুলি তোমরা এখান থেকে উপকৃত হতে পারবা। তো চলো আমরা শুরু করি। দেখো, আগে তোমাকে সাজেশন ওয়াইজ একটা কথা বলতে হবে, মানে একটা কথা আমার জানায় রাখতে হবে যে তুমি কিন্তু এই সাজেশন সবার জন্য না। মানে যারা আসলে ফুল সিলেবাস কমপ্লিট করছো তারা তো আসলে সবকিছুই পড়বা, কিন্তু এই সাজেশনের বিষয়গুলো গুরুত্ব দিয়ে পড়বা। আর যারা একদমই প্রস্তুতি খারাপ বা কিছু কিছু প্রস্তুতি নিছো, তারা এই সাজেশনটা ফলো করতে পারো। আশা করি তোমরা উপকৃত হবা। তবে এই সাজেশন কিন্তু একদম বেদবাক্য না, মানে আমার কথা যে একদম হুবহু ফলে যাবে এমন না। তো জাস্ট তোমরা ফলো করবা, ফলো করলে আশা করি তোমরা উপকৃত হবা। আমি মোটামুটি অ্যানালাইসিস করে তোমাদের জন্য একটা সাজেশন প্রোভাইড করতেছি। আচ্ছা, তো চলো শুরু করি। সবার আগে আমাদের সবকিছু পড়ার আগে আগে জানতে হবে কি পড়তে হবে না। মানে একটা চ্যাপ্টার থেকে আসলে এখন তো সবকিছু পড়ার সময় নাই বা সুযোগও নাই। তো সেই জন্য আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টপিকের নাম বলে দিব প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, এবং সঙ্গে সঙ্গে তোমাদেরকে ওই চ্যাপ্টারের কিছু বোর্ড কোশ্চেন গুলো তোমাদেরকে পড়তে বলবো, যেগুলো তোমরা কোনোভাবেই মিস করবা না। অ্যাটলিস্ট তোমরা সবগুলো বোর্ড কোশ্চেন সলভ করতে না পারলেও তোমরা চেষ্টা করবা তোমরা যেন এই কোশ্চেনগুলো অ্যাটলিস্ট দেখে যেতে পারো পরীক্ষার আগে। আচ্ছা, তো দেখো আমি প্রথমে ভেক্টর দিয়ে শুরু করি। প্রথমে আমাদের ভেক্টর দিয়ে শুরু। চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 এ আমরা প্রথমে আলোচনা করব ভেক্টর নিয়ে। ভেক্টর। এখন দেখো, ভেক্টর থেকে আসলে তুমি কি কি পড়বা আমি একটু তোমাকে বলে রাখি। এগুলো পড়লে মানে তোমার আশা করি অনুধাবনমূলক, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা তিনটাই কমপ্লিট হবে। প্রথমে তুমি পড়বা ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র, জাস্ট সূত্রটা, কোনো ব্যাখ্যা লাগবে না, ঠিক আছে? ব্যাখ্যা বলতে আমি বুঝাইতেছি কোনো প্রমাণ লাগবে না, ঠিক আছে? প্রমাণ দরকার নাই, প্রমাণ লাগবে না। ওকে, দেন ত্রিভুজ সূত্রের পরে তুমি পড়বা সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র, শুধু ব্যাখ্যাটা পড়বা সামান্তরিক সূত্রের। সামান্তরিক সূত্রের জাস্ট ব্যাখ্যা। আচ্ছা, এখন এখানে কথা বলে রাখা ভালো, ব্যাখ্যা বলতে জাস্ট সামান্তরিক সূত্রটা যেন পরীক্ষায় 1 নম্বরের কোশ্চেন হিসেবে আসলে তুমি জাস্ট যেন লিখতে পারো। আচ্ছা, সামান্তরিক সূত্রের পরে লব্ধির সূত্র সামান্তরিক সূত্রের সাথে ইনক্লুডেড। লব্ধির মান, লব্ধির দিক, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপরে তুমি উপাংশ পড়বা। উপাংশ, উপাংশ থেকে যে জিনিসগুলো তুমি ইম্পর্টেন্স দিয়ে পড়বা সেগুলো লন রোলার, দেন নৌকার গুণ টানা। নৌকার গুণ টানা। এরপরে তুমি পড়তে পারো যে হাঁটার ক্ষেত্রে ভেক্টরের প্রয়োগ। মানুষ যে হাঁটে সেই ক্ষেত্রে ভেক্টরের প্রয়োগটা কোথায়। উপাংশ থেকে এইটুকু পড়লেই আশা করি হয়ে যাচ্ছে। এরপরে খুব গুরুত্বপূর্ণ দিয়ে পড়বা ডট গুণন। ডট গুণন এবং ক্রস গুণন। ক্রস গুণন। আচ্ছা, ডট গুণন এবং ক্রস গুণন থেকে যেটা পড়বা খুব ভালোভাবে, ক্রস গুণন থেকে মেইনলি তুমি পড়বা ওই যে আমরা কিছু ইম্পর্টেন্ট টপিক জানি, যেমন ক্রস গুণন দিয়ে কি বের করা যায়, ক্ষেত্রফল বের করা যায়, এটা পড়বা। তারপরে দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল কিনা সেটা অবশ্যই পড়বা, যে এম এর মান বের করতে বলে, যে এম এর মান কত হলে এরা পরস্পর সমান্তরাল হবে। তারপর সমতলীয় কিনা, এই তিনটা জিনিস মাস্ট পড়বা। আর ডট গুণন থেকে যে জিনিসগুলো পড়বা, ডট গুণন থেকে তুমি পড়বা লম্ব কিনা, অর্থাৎ একটা ভেক্টর আর একটা ভেক্টরের উপর লম্ব কিনা। তারপর মধ্যবর্তী কোণ, দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ সব সময় আমরা জানি ডট গুণন থেকে বের করা যাবে। এন্ড ডট গুণন থেকে আরেকটা তোমার এটাকে কি বলে, লম্ব অভিক্ষেপ। খুবই পরীক্ষায় আসে লম্ব অভিক্ষেপ। আচ্ছা, তারপরে এখান থেকে আরো যে জিনিসগুলো গুরুত্ব দিয়ে পড়বা সেটা আপেক্ষিক বেগের অঙ্ক। আপেক্ষিক বেগের ম্যাথ খুব মনোযোগ দিয়ে পড়বা।
তারপরে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে নদী নৌকা, নদী নৌকা এবং হচ্ছে বৃষ্টি ছাতা। এই অঙ্কগুলা মাস্ট করবা, এগুলা যেন কোনোভাবেই তোমার মিস না হয়। বৃষ্টি ছাতার অঙ্ক, নদী নৌকার অঙ্ক। লাস্টলি একটু লেস ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাস থেকে তোমরা যে তিনটা পার্ট আছে, প্রথমে গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে ডাইভারজেন্স, দেন হচ্ছে কার্ল। এই প্রতিটা টপিক থেকে তোমরা হচ্ছে একটা করে ম্যাথ খুব ভালোভাবে দেখবা। একটা করে ম্যাথ তুমি যদি এখান থেকে করো তোমার আইডিয়া ফুললি ক্লিয়ার হবে। একটা করে ম্যাথ করলে আইডিয়া তোমার হচ্ছে ফুললি ক্লিয়ার হয়ে যাবে। সো আশা করি ভেক্টর থেকে তোমরা যদি এই টপিকগুলা কাভার করে যেতে পারো, আমি কিন্তু একদম টু দা পয়েন্টে কথা বলছি, আই মিন তোমার এগুলার বাইরে আসলে এক্সট্রা কিছু যারা আগে খুব একটা পড়ো নাই তাদের আপাতত পড়ারও দরকার নাই। আর কোনো কিছুর প্রমাণ এইচএসসি পরীক্ষার জন্য লাগে না, সো প্রমাণগুলো তোমরা স্কিপ করতে পারো। আর লাস্টলি ভেক্টরের কিছু প্রকারভেদের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট জাস্ট আমি সেগুলো বলে দিচ্ছি। ভেক্টরের প্রকারভেদ, দেখো প্রকারভেদের মধ্যে তুমি যেগুলো পড়তে পারো হচ্ছে অবস্থান ভেক্টর, দেন তুমি পড়তে পারো হচ্ছে একক ভেক্টর, খুবই আসে পরীক্ষায়, এন্ড তুমি পড়তে পারো বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর, সো এগুলা খুবই ইম্পর্টেন্ট ভেক্টরের ক্ষেত্রে। তোমরা হচ্ছে অ্যাটলিস্ট এই তিনটা ভেক্টরের ব্যাখ্যা সহ পড়ে যাবা, যে বিপ্রতীপ ভেক্টর এবং বিপরীত ভেক্টর এই দুইটার মধ্যে আসলে তফাৎ কি। তারপরে একক ভেক্টর তো অবশ্যই পড়বা, জানা খুবই জরুরি। আর হচ্ছে অবস্থান ভেক্টর। আচ্ছা, এখন সঙ্গে সঙ্গে হচ্ছে আমি তোমাদেরকে এখান থেকে বলে দিচ্ছি যে তুমি ভেক্টর চ্যাপ্টার থেকে বোর্ডে আসা কোন সৃজনশীলগুলা খুব ভালো করে সলভ করবা, এগুলা কোনোভাবেই তোমার মিস করা উচিত না। ওকে, তো চলো আমরা ভেক্টরের সৃজনশীল কোশ্চেনগুলো দেখি। আমি এখানে লিখে দিচ্ছি ইম্পর্টেন্ট বোর্ড সিকিউ। ইম্পর্টেন্ট বোর্ড সিকিউ। আমি হচ্ছে মোটামুটি টেস্ট পেপার ঘেটে তোমাদের জন্য হচ্ছে কিছু সিকিউ আইডেন্টিফাই করছি যেগুলা মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি ফার্স্টে হচ্ছে 23 সাল দিয়ে শুরু করি। 23 সালে তোমরা হচ্ছে ঢাকা বোর্ড 23 সলভ করবা। তারপরে হচ্ছে দিনাজপুর 23, দিনাজপুর 23-এর তোমরা হচ্ছে দুইটাই সলভ করবা। এরপর হচ্ছে তোমরা করবা সিটিজি 23, চট্টগ্রাম বোর্ড 23-এরটা সলভ করবা। এরপর আমি 22 সালে চলে যাই। 22 সালে তোমরা রাজশাহী বোর্ড 22 সলভ করবা, দুইটাই রাজশাহী বোর্ডের দুইটাই সলভ করতে হবে। তারপরে হচ্ছে সিলেট বোর্ড 22, সিলেট 22 এখানেরও দুইটাই সলভ করবা। দেন বরিশাল বোর্ড 22, বরিশাল 22 এটা যে কোশ্চেনের চিত্র আছে চিত্রের কোশ্চেনটা সলভ করবা। তারপর হচ্ছে চট্টগ্রাম কুমিল্লা বোর্ড 22 এখানে হচ্ছে তুমি নদী নৌকার কোশ্চেনটা সলভ করবা। নদী নৌকার যে কোশ্চেনটা আছে সেইটা সলভ করবা, মানে নদী নৌকা বাদে যেটা আছে সেটা সলভ করবা, মানে নদী নৌকা ছাড়া। আচ্ছা, তারপরে হচ্ছে দিনাজপুর 22, দিনাজপুর 22ও সেম, নদী নৌকা ছাড়া যে কোশ্চেনটা আছে ওই কোশ্চেনটা দেখবা। তারপর হচ্ছে দিনাজপুর 21, দিনাজপুর 21 দেখবা। সিলেট বোর্ড 21, দেন হচ্ছে দেখবা বরিশাল বোর্ড 21। এরপর তুমি দেখবা দিনাজপুর ঢাকা 19, ঢাকা 19 খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অবশ্যই দেখবা। তারপরে হচ্ছে দেখবা রাজশাহী 19, রাজশাহী 19 আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই এটা দেখবা। তারপরে হচ্ছে তোমার বরিশাল 19,
বাকিগুলো আমি এই পাশে লিখছি। বরিশাল বোর্ড 19-এর পরে তুমি হচ্ছে দেখবা দিনাজপুর 17, দিনাজপুর 17। এরপর তুমি দেখবা সিটিজি 17, চট্টগ্রাম 17 দেখবা। তারপর হচ্ছে দেখবা আচ্ছা এইটা হচ্ছে তোমার ঢাকা বোর্ড 17, ঠিক আছে, দিনাজপুর না, সরি, ঢাকা বোর্ড 17, বরিশাল বোর্ড, তারপর হচ্ছে তুমি বরিশাল ঢাকা বোর্ড 17 দেখবা, সিটিজি 17 দেখবা, আর হচ্ছে বরিশাল বোর্ড 17 দেখবা। তো এইগুলা যদি তুমি দেখো, আশা করি তোমার ভেক্টরের ফুল চ্যাপ্টার সম্পর্কে একটা আইডিয়া ক্লিয়ার হবে। দেখো বোর্ডে কিন্তু আসলে 23 সাল থেকে 17 বা 16 সাল বা 15 সাল পর্যন্ত অনেকগুলা কোশ্চেন আসছে। তা আমি তোমাদেরকে চেষ্টা করছি সেখান থেকে কিছুটা কমিয়ে দেওয়া, যাতে করে তোমরা এই শেষ মুহূর্তে হচ্ছে অনেক বেশি পড়াশোনা করতে না হয়। আচ্ছা, তো আমরা এবার চ্যাপ্টার 4 এ চলে যাই, নিউটনীয় বলবিদ্যা। ওই চ্যাপ্টারে আমরা চলে যাই, চ্যাপ্টার 4, নিউটনীয় বলবিদ্যা। নিউটনীয় বলবিদ্যা হচ্ছে ফিজিক্সের একটা কোর জিনিস। এখন আমি তোমাদেরকে বলবো এইটা তোমাদের প্রায়োরিটি লিস্টে একটু শেষের দিকে রাখতে। কেন শেষের দিকে রাখতে বলতেছি, কারণ এইটাতে অনেকের আসলে ফোবিয়া আছে, অনেকে আসলে বুঝতে পারে না এটা ঠিকভাবে, বা অঙ্ক করতে গেলে অনেক ঝামেলায় পড়ে। তো আমি ফার্স্ট অফ অল তোমাদেরকে বলবো চ্যাপ্টার 4টা তোমাদের প্রায়োরিটি লিস্টে শেষের দিকে রাখতে। মানে তোমরা হচ্ছে অঙ্ক যখন পরীক্ষায় অ্যান্সার করবা সৃজনশীল, তখন এটাকে একটু লেস ইম্পর্টেন্ট দিয়ে বাকিগুলাকে মোস্ট ইম্পর্টেন্ট দিবা। তো দেখো নিউটনীয় বলবিদ্যায় তুমি আসলে যে জিনিসগুলো পড়বা তোমাকে সেগুলো বলে দিচ্ছি। প্রথমে তুমি পড়তে পারো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে, নিউটনের দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্রের একদম ব্যাখ্যা সহ পড়বা। তারপর তুমি পড়বা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীল নীতি, ভরবেগের সংরক্ষণশীল নীতি, মেইনলি ম্যাথ। দেন তুমি এখান থেকে পড়বা সংঘর্ষ, সংঘর্ষ কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, এটা নিয়ে বারবার পরীক্ষায় ম্যাথ আসে। সো এই জিনিসটা কোনোভাবে স্কিপ করবা না, এই দুটা থেকে মেইনলি ম্যাথ দেখবা। দেন 4 নাম্বার আসি আমরা। 4 নাম্বারে তুমি পড়তে পারো হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র থেকে তুমি যে জিনিসগুলো পড়বা সেগুলো হচ্ছে ঘোড়ার গাড়ি টানা, ঘোড়ার গাড়ি টানা, কিভাবে ঘোড়ার গাড়ি চলে। দেন তুমি দেখবা যে বন্দুকের গুলি ছোঁড়া, বন্দুকের গুলি ছোঁড়া, মেনলি এটার থেকে ম্যাথ দেখতে পারো। অ্যান্ড এখানে আছে রকেট, রকেটের যে ম্যাথগুলো আছে সে ম্যাথগুলা ভালোভাবে দেখবা। নিউটনের থার্ড থেকে এগুলাই পড়ার আছে। এরপরে তুমি এখান থেকে দেখতে পারো হচ্ছে জড়তার ভ্রামক, খুব ইম্পর্টেন্ট টপিক, জড়তার ভ্রামক। জড়তার ভ্রামকের অনেকগুলা কেস আছে, তো সবগুলা কেসই আসলে ইম্পর্টেন্ট, কোনো কেস থেকে আসলে কোনো ইম্পর্টেন্ট করে কিছু বলা যায় না যে এটাই আসলে স্পেসিফিক আসবে। সো জড়তার ভ্রামক সংক্রান্ত তোমরা যে দুটো উপপাদ্য আছে, দুটি উপপাদ্য, এই উপপাদ্যের জাস্ট ব্যাখ্যা পড়বা, জাস্ট ব্যাখ্যা, কোনো প্রমাণ লাগবে না, প্রমাণ বাদ, প্রমাণ লাগবে না। আচ্ছা, জড়তার ভ্রামক থেকে তোমরা মোস্ট ইম্পর্টেন্টলি ম্যাথগুলা দেখবা, ম্যাথগুলা দেখলেই তোমাদের আইডিয়া অনেকাংশে ক্লিয়ার হবে। তারপরে তুমি এখানে দেখবা হচ্ছে জড়তার ভ্রামক থেকে তুমি ঘূর্ণন গতিশক্তি দিয়ে অঙ্ক করবা, ঘূর্ণন গতিশক্তি, এখান থেকে ম্যাথ দেখবা। তারপরে হচ্ছে তুমি পড়বা কৌণিক ভরবেগ, সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে একটা ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট, কৌণিক ভরবেগ, ইম্পর্টেন্ট টপিক। তারপর হচ্ছে টর্ক, টর্ক থেকে মেইনলি ম্যাথ, ম্যাথ দেখবা। দেন আছে হচ্ছে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল, কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী। এখান থেকে মেইনলি অ্যাপ্লিকেশনগুলা, যেমন সাইকেল আরোহী, সাইকেল আরোহী, তারপর হচ্ছে তোমার ব্যাংকিং কোণ, এই জিনিসগুলা খুব ভালো করে তোমাকে দেখতে হবে। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই চ্যাপ্টারের এই টপিকটা, এই টপিক থেকে বারবার কোশ্চেন আসে, সো তোমার কোনোভাবেই এই টপিকটা মিস করা উচিত হবে না। আচ্ছা, সো
আমি এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিচ্ছি। ভরবেগের সংরক্ষণশীল নীতি ইম্পর্টেন্ট, সংঘর্ষ ইম্পর্টেন্ট টপিক, এটা অতটা, থার্ডটা অতটা ইম্পর্টেন্ট না। জড়তার ভ্রামক ইম্পর্টেন্ট, দেন হচ্ছে কৌণিক ভরবেগ, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, দেন হচ্ছে টর্ক মোটামুটি ইম্পর্টেন্ট, আর কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা ইম্পর্টেন্ট বোর্ড সিকিউ গুলো দেখি, চলো। ইম্পর্টেন্ট বোর্ড সিকিউ, আচ্ছা এই সিকিউ গুলো কিন্তু আমি জাস্ট 3 নাম্বার আর 4 নাম্বার কোশ্চেনের জন্য বলতেছি। অনুধাবনমূলক আর জ্ঞানমূলকের জন্য সবই পড়তে হয় আসলে, এখানে বাদ দেওয়ার কোনো সিস্টেম নেই। তো এখান থেকে যেটা সলভ করবা তোমরা অবশ্যই ঢাকা বোর্ড 23, তারপর হচ্ছে রাজশাহী বোর্ড 23 দেখবা, তারপর দিনাজপুর 23, দেন হচ্ছে দেখবা ঢাকা 22, সিলেট 22, তারপর হচ্ছে সিটিজি হচ্ছে 22 বোর্ড, সিটিজি 21 দেখবা, দেন বরিশাল 21, তারপরে হচ্ছে তোমরা দেখবা দিনাজপুর 21, সিটিজি 21 এ দুইটা কোশ্চেন আছে, তোমরা দুইটাই দেখবা। তারপর হচ্ছে তুমি দেখবা ময়মনসিংহ 21, ময়মনসিংহ বোর্ড 21, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা অবশ্যই দেখবা। তারপর হচ্ছে দিনাজপুর 19, দিনাজপুর 19 অবশ্যই দেখবা। তারপর দেখবা যশোর বোর্ড 17, যশোর বোর্ড 17, তারপর হচ্ছে তুমি দেখবা যশোর বোর্ড 19, যশোর বোর্ড 19। এই বোর্ডগুলা অবশ্যই তোমরা হচ্ছে পরীক্ষার আগে চ্যাপ্টার 4 থেকে দেখে যাবা। তো চ্যাপ্টার 4 সম্পর্কে আমাদের আলোচনা শেষ, চলো এবার আমরা চ্যাপ্টার 5 এ যাই। চ্যাপ্টার 5, চ্যাপ্টার 5 কাজ, শক্তি ও ক্ষমতা। কাজ, শক্তি ও ক্ষমতা থেকে প্রথমেই তোমরা দেখবা হচ্ছে স্প্রিং, স্প্রিং এর ম্যাথগুলা ভালোভাবে করে যাবা। আমি কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো দিচ্ছি, সো টপিক কিন্তু মাঝখানে বাদ পড়বে, বাদ পড়লে আবার কেউ উল্টাপাল্টা কমেন্ট করো না, কারণ আসলে আমি যারা একদম শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য সাজেশনটা দিচ্ছি। আসলে শুরুর দিকে পড়লে তোমার সবই পড়তে হবে। তুমি যদি একদম খুব ভালো একটা রেজাল্ট করতে চাও, আই মিন খুব ভালো মার্কস উঠাতে চাও, তখন তো স্প্রিং এর ম্যাথ অবশ্যই করবা। তারপর হচ্ছে তুমি করবা গতিশক্তি, গতিশক্তি, বিভব শক্তি, এই ম্যাথগুলা অবশ্যই করতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে ম্যাথ হচ্ছে হেলানো তলের অঙ্ক, হেলানো তলের ম্যাথ এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং স্যারদের একটা জনপ্রিয় টপিক, স্যারদের মাঝে খুবই প্রিয়। তারপরে তোমরা এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট দিয়ে করবা হচ্ছে চৌবাচ্চার অঙ্ক, চৌবাচ্চার ম্যাথ। চৌবাচ্চার ম্যাথ খুবই ইম্পর্টেন্ট এবং স্যারদের মোস্ট ফেভারিট একটা টপিক। সো এই জিনিসগুলো পড়লেই তোমাদের এই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। এখন আমরা আসি ইম্পর্টেন্ট বোর্ড সিকিউতে। ইম্পর্টেন্ট বোর্ড সিকিউ, সো এই চ্যাপ্টার থেকে তোমরা যেগুলা ভালোভাবে দেখবা সেটা হচ্ছে ঢাকা বোর্ড 23, তারপরে দেখবা রাজশাহী 23, তারপরে হচ্ছে সিটিজি 23। এই চ্যাপ্টারের অনেকগুলো অঙ্ক আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই এই চ্যাপ্টার থেকে ম্যাথগুলো একটু বেশি হবে। সিলেট 23, তারপরে হচ্ছে তোমার রাজশাহী 22, সিলেট 22, খুবই ইম্পর্টেন্ট এটা ম্যাথ, সিলেট 22, তারপরে হচ্ছে বরিশাল 22, এটাও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। দেন হচ্ছে কুমিল্লা বোর্ড 22, রাজশাহী 21, তারপরে হচ্ছে তোমরা দেখবা বরিশাল 21, দুইটাই দেখবা এবং দুইটা ম্যাথই খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, বরিশাল 21-এর। দেন হচ্ছে দেখবা দিনাজপুর 19, দিনাজপুর 19, সরি দিনাজপুর না, ঢাকা বোর্ড 19 দেখবা, ঢাকা বোর্ড 19, তারপর তুমি দেখবা যশোর বোর্ড 19, তারপর হচ্ছে দিনাজপুর 17, দিনাজপুর 17 খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, অবশ্যই দেখে যাবা এটা। এবং এই ধরনের কনসেপ্ট খুবই ভালো থাকতে হবে দিনাজপুর বোর্ড 17-র ম্যাথ করার জন্য। আচ্ছা,
এবার আসি আমরা চ্যাপ্টার 6 আমরা চলে যাই চ্যাপ্টার 6, মহাকর্ষ অভিকর্ষ। মহাকর্ষ ও অভিকর্ষ। আচ্ছা, এই চ্যাপ্টারটা সহজ একটা চ্যাপ্টার এবং এটা তোমরা কোনোভাবেই মিস করবা না, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হিসেবে মনে রাখবা। এখানের প্রথম যে টপিকটা তুমি পড়বা সেটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্র কি করবে এখান থেকে? এটার ব্যাখ্যাটা পড়বা, এখান থেকে ম্যাথ পড়বা। 2 নাম্বার তুমি পড়বা হচ্ছে কেপলারের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্রের ব্যাখ্যা। ব্যাখ্যা বলতে আমি সূত্রটাকে বুঝাইতেছি। এবং তৃতীয় সূত্র থেকে ম্যাথ, তৃতীয় সূত্রের ম্যাথ করবা। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে ভূপৃষ্ঠ হতে h উচ্চতায় গভীরতায় g এর ম্যাথ। অভিকর্ষ ত্বরণ কত হবে সেই ম্যাথগুলা অবশ্যই করবা। 4 নাম্বার হচ্ছে ল্যামডা অক্ষাংশে g এর ম্যাথ। খুব বেশি ইম্পর্টেন্ট ল্যামডা অক্ষাংশে g এর ম্যাথ। এরপর হচ্ছে বিভব প্রাবল্য। এই চ্যাপ্টারের টিচারদের খুব ফেভারিট একটা টপিক, বিভব প্রাবল্য। তারপর হচ্ছে আসি মুক্তিবেগ। মুক্তিবেগ থেকে তুমি সংজ্ঞা পড়বা এবং ম্যাথ পড়বা। আচ্ছা, এরপর আসি আমরা কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ সব, কৃত্রিম উপগ্রহের সব লাগবে। আচ্ছা, তো এখান থেকে টিচারদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। তোমরা হচ্ছে একটু চিটাগং 23 সালের বোর্ডগুলো একটু দেখবা। 23 সালে যে বোর্ডে পরীক্ষা দিবা, যেখান থেকে আগের বছর প্রশ্ন আসছে তুমি সেই প্রশ্নগুলো একটু লেস ইম্পর্টেন্ট দিয়ে, যেখান থেকে প্রশ্ন আসে নাই গত বছর অর্থাৎ 22 সালে, তোমরা 23 সালে তোমরা সেগুলোকে হচ্ছে বেশি প্রায়োরিটি দিয়ে পড়তে পারো। আচ্ছা, এবার আসি আমরা ইম্পর্টেন্ট বোর্ড সিকিউ। ইম্পর্টেন্ট বোর্ড সিকিউ দেখো, সিকিউর মধ্যে তোমরা যেগুলো অবশ্যই পড়বা সেটা হচ্ছে রাজশাহী 23, তারপর পড়বা সিটিজি 23, দেন দেখবা বরিশাল 23, তারপর দেখবা ময়মনসিংহ বোর্ড 23, দেন সিলেট বোর্ড 22, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সিলেট বোর্ড 22, তারপর হচ্ছে বরিশাল 22, দিনাজপুর 22, তারপর তোমরা দেখবা ঢাকা বোর্ড 17, দেন ঢাকা বোর্ড 17টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অল বোর্ড 18, এটা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন বোর্ডে আসা। দেন দেখবা যশোর বোর্ড 17 অ্যান্ড কুমিল্লা বোর্ড 17, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টারের। সো তোমরা এগুলা যদি দেখো, আশা করি তোমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে আসলে যে চ্যাপ্টার 6 থেকে কেমন টাইপ কোশ্চেন হতে পারে এবং পরীক্ষায় আশা করি এখান থেকে কমন পড়তে পারে। তবে আমি কোনো গ্যারান্টি দিচ্ছি না, কারণ আসলে গ্যারান্টি দিয়ে কিছুই বলা যাবে না। চ্যাপ্টার 7 হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্ম। আচ্ছা, এখান থেকে তোমরা যেই টপিকগুলা খুব ভালোভাবে পড়বা সেইটা হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক, মাস্ট। ম্যাথ সবচেয়ে বেশি আসে ইয়ংয়ের গুণাঙ্ক দিয়ে। তারপর তোমরা পড়বা হচ্ছে এখান থেকে পয়জনের অনুপাত। চ্যাপ্টারটা আসলে এমনিতেই ছোট তোমাদের শর্ট সিলেবাস অনুসারে, তো এখান থেকে আসলে কিছু বাদ দেওয়া উচিত না। পয়জনের অনুপাত খুব ইম্পর্টেন্ট। দেন আছে তোমার হচ্ছে কৃতকাজ। তারপর হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। একক আয়তনে সঞ্চিত শক্তি টিচারদের মোস্ট ফেভারিট টপিক দুইটা, সো এগুলো অবশ্যই পড়বা। আচ্ছা, এখন এখান থেকে সিকিউ গুলা বলে দিচ্ছি আমি। ইম্পর্টেন্ট বোর্ড সিকিউ। সো দেখো, এখান থেকে যে জিনিসগুলো অবশ্যই পড়বা সেটা হচ্ছে ঢাকা বোর্ড 23,
এখান থেকে গতবার একটা কোশ্চেন আসছে পয়জনের অনুপাত দিয়ে, যেটাকে ডিফারেন্সিয়েট করে তোমাকে অঙ্কটা সলভ করতে হয়। তো কোশ্চেনটা একটু ইউনিক ছিল, এই কারণে এটার বেশি ইম্পর্টেন্স। এই ধরনের অঙ্ক কিন্তু সামনে আসতে পারে। সিটিজি 23, দেন দিনাজপুর বোর্ড 23 দেখবা, দেন হচ্ছে ঢাকা বোর্ড 22 দেখবা, এরপর হচ্ছে সিটিজি 22 দেখবা, দেন হচ্ছে দেখবা কুমিল্লা 22, তারপর দেখবা দিনাজপুর 22, দেন দেখবা ময়মনসিংহ 22, দিনাজপুর 19, যেই কোশ্চেনটা চিত্রের কোশ্চেন সেটা, তারপর হচ্ছে দেখবা ঢাকা বোর্ড 17, দেন দেখবা সিলেট বোর্ড 17, রাজশাহী বোর্ড 17, বরিশাল বোর্ড 17 এবং যশোর বোর্ড 17। এইগুলা মাস্ট দেখে যাবা। আচ্ছা, এরপরে হচ্ছে চ্যাপ্টার 8-এ আসি আমরা। চ্যাপ্টার 8 হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে যেই টপিকগুলা মোস্ট ইম্পর্টেন্ট সেইগুলো হচ্ছে তোমার প্রথমে আছে হচ্ছে স্পন্দন গতি। স্পন্দন গতির ব্যবকলনীয় সমীকরণ খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে ম্যাথ আসে। ব্যবকলনীয় সমীকরণ, এখান থেকে ম্যাথ। এরপর হচ্ছে সরণ, তারপর হচ্ছে বেগ, তারপর হচ্ছে ত্বরণ, শক্তি, এগুলার ইকুয়েশন প্লাস ম্যাথ। তারপর তুমি দেখবা হচ্ছে এখানকার স্প্রিং, স্প্রিংয়ের সমবায় মাস্ট, স্প্রিংয়ের পর্যায়কাল মাস্ট দেখা লাগবে। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সরল দোলক। সরল দোলকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের। সরল দোলক থেকে তুমি দেখবা হচ্ছে দোলনকাল, তারপর তুমি দেখবা হচ্ছে ঘড়ি ধীরে এবং দ্রুত চলে, এই টপিকটা। ঘড়ি ধীরে দ্রুত চলে, কোথায় নিলে ধীরে চলবে, কোথায় নিলে দ্রুত চলবে, এই টপিকগুলা। তারপর তুমি দেখবা হচ্ছে এখান থেকে পাহাড়ের উচ্চতা, পাহাড়ের উচ্চতা এবং খনির গভীরতা। খনির গভীরতা, এই দুইটা টপিক খুব ভালো মতো দেখবা। তো এই চ্যাপ্টারটা এগুলা দেখলেই সলভ হয়ে যাবে, মানে এই চ্যাপ্টারটা শেষ। এবার আমরা বোর্ড সিকিউ দেখি। বোর্ড সিকিউ। আচ্ছা, তো বোর্ড সিকিউ গুলোর মধ্যে ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে, এখান থেকে অনেক বেশি কোশ্চেন আসছে এবং চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই এখান থেকে কোশ্চেনগুলো আসলে খুব একটা বাদ দেওয়ার সুযোগ নাই। তারপরে আমি তোমাদের জন্য কিছু কোশ্চেন সিলেক্ট করছি, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 23, তারপরে হচ্ছে রাজশাহী 23, দেন তুমি করতে পারো বরিশাল 23, তারপর হচ্ছে সিলেট বোর্ড 23, দিনাজপুর 23, ঢাকা 22, দেন রাজশাহী বোর্ড 22, সিলেট বোর্ড 22, বরিশাল বোর্ড 22, দিনাজপুর বোর্ড 22, ঢাকা বোর্ড 21, সিলেট বোর্ড 21, বরিশাল 21, তারপর তুমি দেখবা কুমিল্লা 21, দুইটাই দেখবা কুমিল্লা 21-এর। তারপরে হচ্ছে ঢাকা বোর্ড 19, রাজশাহী বোর্ড 19, যশোর বোর্ড 19, তারপর দেখবা ঢাকা বোর্ড 17, বরিশাল বোর্ড 17, দেন কুমিল্লা বোর্ড 17। জানি এখানে অনেকগুলো অঙ্ক হয়ে গেছে, কিন্তু আসলে এর বেশি আসলে কমানো যায় না, কারণ এর কম করলে আসলে তুমি চ্যাপ্টারটা সম্বন্ধে ধারণা পাবা না যে এখানে আসলে কি টাইপের অঙ্ক আসতে পারে। আমি মোটামুটি চেষ্টা করছি তোমাদেরকে সবগুলা টাইপের ম্যাথই কভার করে দেওয়ার জন্য, যাতে করে পরীক্ষায় যারা অন্তত এগুলা পড়ে যাবা তারা যেন কোনো সমস্যায় না পড়ে অন্য অঙ্ক আসলে। লাস্ট আমরা চ্যাপ্টার 10 নিয়ে কথাবার্তা বলবো। চ্যাপ্টার 10 হচ্ছে আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। গ্যাসের গতিতত্ত্ব। আচ্ছা,
এইটাকে তোমরা তোমাদের প্রায়োরিটি লিস্টের শুরুতেই রাখতে পারো। এই চ্যাপ্টারটা খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট এবং কোশ্চেনগুলো মোটামুটি সহজ আসে এই চ্যাপ্টার থেকে। এখান থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বয়েলের সূত্রের ম্যাথ। বয়েলের সূত্র দিয়ে বিভিন্ন টাইপের ম্যাথ আসে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে হ্রদের গভীরতার অঙ্ক। হ্রদের গভীরতা, এই ম্যাথটা খুবই বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে তুমি পড়বা এখান থেকে চার্লস ওই অ্যাভোগাড্রো, এগুলো তেমন একটা আসে না। পিভি ইকুয়াল এনআরটি, যারা কেমিস্ট্রির পরিবেশ রসায়ন পড়ছো তাদের জন্য সহজ হয়ে যাবে। P2V2 এগুলার ম্যাথ দেখবা। তারপর হচ্ছে দেখবা গতিশক্তি, গ্যাসের গতিশক্তির ম্যাথ। আচ্ছা, তারপরে হচ্ছে তুমি দেখবা গড় মুক্ত পথ, সিআরএমএস। তারপর সিআরএমএস এর ম্যাথগুলো ভালো মতো দেখবা। দেন তুমি দেখবা হচ্ছে গড় মুক্ত পথ থেকে তুমি ম্যাক্সওয়েলের ফর্মুলা দিয়ে ভালো করে ম্যাথ করবা। এই ফর্মুলা দিয়ে ভালো করে ম্যাথ করবা গড় মুক্ত পথ থেকে। তারপর তুমি এখান থেকে দেখবা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্কের ম্যাথ। খুবই বেশি পরিমাণে ইম্পর্টেন্ট এই টপিকটা, তাই 4 স্টার দিয়ে দিলাম। আর এখান থেকে যে বোর্ডগুলা দেখবা, ইম্পর্টেন্ট বোর্ড সিকিউ। সো এখান থেকে তুমি দেখবা হচ্ছে ঢাকা বোর্ড 23, তারপর তুমি দেখবা হচ্ছে সিটিজি 23, দেন যশোর 23, তারপর সিলেট বোর্ড 23, চিটাগং 22, তারপর তুমি দেখবা বরিশাল 22 এর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই দেখবা। তারপর দেখবা হচ্ছে যশোর 22 এর নাইট্রোজেন গ্যাস নিয়ে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা দেখবা, অন্যটা দেখা লাগবে না। ময়মনসিংহ বোর্ড 22, তারপর হচ্ছে রাজশাহী বোর্ড 21, এখান থেকে হ্রদের মানে গভীরতা নিয়ে যে ম্যাথটা আছে সেই ম্যাথটা দেখবা। তারপর হচ্ছে সিলেট বোর্ড 21, দেন রাজশাহী বোর্ড 19, এরপর হচ্ছে দিনাজপুর বোর্ড 19 অ্যান্ড ঢাকা বোর্ড 17, তারপরে হচ্ছে দেখবা বরিশাল 17, দেন কুমিল্লা বোর্ড 17 অ্যান্ড লাস্ট দিনাজপুর বোর্ড 17। এখন আসি যে চ্যাপ্টারগুলা তুমি পড়বাই, মানে এগুলো আসলে বাদ দিবা না। সবগুলা চ্যাপ্টার তো আর শেষ মুহূর্তে পড়া সম্ভব না। এখন যে চ্যাপ্টারগুলো তুমি পড়বাই সেগুলা হচ্ছে তোমাকে চিন্তা করতে হবে সেগুলা তুমি কোন চ্যাপ্টারগুলো পড়বা। সো আমার মতে মাস্ট তুমি পড়বা কোনগুলা, দেখো মাস্ট তুমি পড়বা হচ্ছে চ্যাপ্টার 2, যেটা থেকে মোটামুটি সহজ কোশ্চেন আসে। তারপরে তুমি পড়বা চ্যাপ্টার, আমি 4 and 5 কে একটু কম প্রায়োরিটি লিস্টে রাখতেছি। সো তোমরা হচ্ছে এগুলাকে পরে রাখতে পারো, কারণ চ্যাপ্টার 4, 5 একটু মানে উল্টাপাল্টা কোশ্চেন আসে। উল্টাপাল্টা বলতে একটু জটিল করে কোশ্চেনগুলো দেয়। তো সেই ক্ষেত্রে তোমরা চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 10, আমি তোমাদেরকে বলবো এই 4টা চ্যাপ্টার তোমরা খুব ভালো করে পড়বা, খুব ভালোভাবে এগুলা পড়বা। এরপর আসি চ্যাপ্টার, আমাদের বাদ গেল কি, আমাদের বাদ গেল চ্যাপ্টার 8, আমাদের বাদ গেল চ্যাপ্টার 4, আমাদের বাদ গেল চ্যাপ্টার 5। এখন চ্যাপ্টার 5 তোমরা গুরুত্ব দিয়ে পড়তে পারো, এগুলার পরে এই চ্যাপ্টারটা তোমরা মোস্ট গুরুত্ব দিয়ে পড়তে পারো। আর কারো কাছে যদি ভাল লাগে সে চ্যাপ্টার 8টা গুরুত্ব দিয়ে পড়তে পারো। আর চ্যাপ্টার 4 কে আমি 1 স্টার দেব, কারণ এই চ্যাপ্টার থেকে আসলে একটু বেশি পেঁচানো কোশ্চেন আসে। তাই তোমরা যদি কেউ চাও তোমরা এটাকে ইগনোর করতে পারো। তোমাদের কাছে এই দুইটার যে কোনো একটা তোমরা অল্টারনেট করে পড়তে পারো। এই 4টা খুব ভালো করে পড়বা, যারা মানে এতদিন খুব একটা ভালো প্রিপারেশন ছিল না
সো তারা এই 4টা খুব ভালোভাবে পড়বা, আর চ্যাপ্টার 8 আর চ্যাপ্টার 5 এর মধ্যে যে কোনো একটা খুব ভালো করে পড়বা। তো আশা করি তোমাদেরকে একটা ভালো সাজেশন দিতে পারছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড এরকম আরও সাজেশন পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলের সাথেই থাকবা আশা করি। আমি চেষ্টা করব খুব দ্রুত সম্ভব তোমাদেরকে ফিজিক্স সেকেন্ড পেপারের সাজেশনটা দিয়ে দেওয়ার। আল্লাহ হাফেজ।